সৃষ্টি করলেন। ভগবান কি করেছেন, এই জাত জাতি বর্ণ যতগুলো থাক না কেন তিনি সবাইকে এক করার জন্য আবার তিনি স্বরূপে ফিরে এসেছেন। স্বরূপে ফিরে কি করেছেন, কুরতি, তার মানে কুরতি গুলোকে নাশ করার জন্য মূরতি ধরেছে। তাহলে কুরতি নাশিতে মূরতি ধরেছে কোথায়, জীবের নাসিকায়, নাসিকায় কুরতি। জীবের হয় দুইটি রতি, একটা হয় সুরতি আর একটা হয় কুরতি। তার মানে একটা হয় ভালো আর একটা মন্দ। দেখুন, একটা সৎসঙ্গ হয় আর একটা অসৎসঙ্গ। আচ্ছা, আপনি যত জ্ঞানী ব্যক্তি হন না কেন, যদি বাটপাড়ের সঙ্গ করেন তাহলে কি জ্ঞান থাকবে আপনার? কি মা, ভালো থাকবেন? থাকবে না। যত জ্ঞানী হন না কেন, যত পতিব্রতা রমণী হন না কেন, যদি ব্যভিচারিণী নারীদের সঙ্গ করেন তাহলে কি ভালো থাকবেন? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে হয় জীবনের সর্বনাশ। তাহলে তাহলে তাকিয়ে দেখুন, জীবের নাসিকায় কুরতি, এই নাসিকায় কুরতি গুলো দমন করার জন্য মূর্তি ধরলেন। কার মূর্তি? পি রি তি। তাকিয়ে দেখুন, শুধু কি হিন্দু মানুষে প্রীতি করে? শুধু হিন্দুরাই প্রেম করে? মুসলমানেরা করে না? করে না? আমার মনে হয় না করে বুঝি, শুধু বুঝি আমরাই করি না গো। কারণ অনাদির আদি পরমেশ্বর সৃষ্টিকর্তা সকল জীবের জন্য প্রীতি করলেন। পি-রি-তি, তিনটি অক্ষর এক হলে জীবের আসে প্রেম। আর যখনই জীবের জন্মে প্রেম, তখনই তার দেহটা লেগে যায় সাধুগুরু বৈষ্ণব সঙ্গে ভগবানের চরণে। তাহলে পি রি তি, তিনটা অক্ষর না? নয়নে নয়নে যদি বানাবরিশন হয়, জীবের প্রেমে সৃজন হয়। নয়নে নয়নে অর্থাৎ একজন আরেকজনের চোখের দিকে না দেখলে ভালো লাগবে, কাঁদবেন, হাসবেন, দুঃখ পাবেন। চোখের দিকে তাকালে না তবেই প্রেম জাগে, দুঃখ পাওয়া যায়, সবকিছু অনুভব করে। তাহলে শাস্ত্র বললেন, নয়নে নয়নে যদি বানবরিশন হয়, জীবের পিয়ের সৃজন হয়। তাহলে পিয়ের কাজটা কি? পিয়ের কাজটা হলো প্রেরণা করে। কি প্রেরণা করে? 6টা রিপু, 10টা ইন্দ্রিয়। প্রেরণা যখন হয়, আচ্ছা একটা মেয়ে মানুষ আর একটা ছেলে মানুষকে জড়াইয়ে ধরে কাঁদে না গো? কাঁদে না? কাঁদে। চেনা নয় জানা নেই, এই বৈষ্ণবের বাজারে অচেনা অজানা একটা মানুষ আর একটা মানুষকে জড়িয়ে ধরে কাঁদে, কাঁদে না? শুধু মনে হয় তখন আরে কিছু নয়, আমি একজন ভগবানের ভক্ত মাত্র। তখন কিছু চাওয়া পাওয়া থাকে বাবা? আমি ছেলে না মেয়ে এটা জানেন সে না, শুধু জানে আমি একজন প্রভুর সেবক মাত্র। আরে দেহ ঘরে রিপু ইন্দ্রিয় গুলো দমন হয়ে গেছে। পরশনে পরশনে জন্ম হইরি, সাগরে বাঁধো মানিকে পাইবে তাহাতে জন্ম হইতি। মহাজন বললেন পরশ করো। তাহলে যখন রিপু ইন্দ্রিয় দমন হয়, নারী পুরুষ বিচার করে না, ব্রাহ্মণ চণ্ডাল ভেদাভেদ থাকে না, একজন আর একজনকে জড়াইয়ে ধরে কাঁদে। শাস্ত্র বললেন, কি বললেন? কাঁদে কারা? ভক্ত যারা। ভক্ত কয়টি অক্ষর আছে মা ওখানে? 3টা। খুব সাদা কথা তাই না? ভক্ত
ভক্ত। ভক্ত কারা জানেন? ভক্ত। তাহলে খুব সাধারণ একটা কথা, ভক্ত তারাই হয় ভতে যাদের ভবের জ্বালা যন্ত্রণা। ভবের জ্বালা কি জানে? ঘরে এক মুঠো টন্ডুল নেই, অভাব অনাটন দারিদ্রতা, সংসারের মধ্যে অভাব অনাটন, পার্থিব জগতের মধ্যে জড় জগতের দুঃখ, বাবা মরেছে, স্বামী মরেছে, ছেলে মরেছে, এটা পার্থিব জগতের। মহাজন বললেন ভবের যে জলে জ্বালা যন্ত্রণা, ভব জ্বালা মানে স্বামী মরেছে তাই কি হয়েছে, বাবা মরেছে তাই কি হয়েছে, এসেছি একদিন যাব। ছেলে মরেছে, মরেছে, সে এসেছে, পরমায়ুষে চলে গেছে, তার জন্য কাঁদবো কেন? কাঁদিতে যদি হয় ভগবানের চরণ দুটো পাওয়ার জন্য কেঁদে নাও। শাস্ত্র বললেন ভবের জ্বালা কতে যে জনে কামনা বাসনা, যাদের কামনা বাসনা নেই, ততে ত শব্দের অর্থ হলো যিনি তন্ময় হয়ে ভগবানের আরাধনা করেন তারাই জগতে ভক্ত। তাহলে ভক্ত, মহাজন বললেন এক ভক্ত আর এক ভক্তের নয়নের জলে কাঁদে। কেন কাঁদে জানেন? শাস্ত্র বললেন ভক্তরাই কাঁদে, অভক্ত কাঁদে না। তাহলে ভক্ত চিনব? মহাজন বললেন যায়, ভক্ত চেনা যায় জগতে। কেন? বাসায় কি গরু পালেন মা? এই যে গরু পালেন, গাভী আছে, যারা ভালো গোয়ালা গাভীর লোম দেখলে বলতে পারে গাভী দুধ দেয় কিনা। কথাটা মিথ্যা নয়, বাস্তব। যারা ভালো গোয়ালা গাভীর লোম দেখলে বলা যায় গাভী দুধ দেয় কিনা, কতটুকু পরিমাণে দুধ দেবে। শাস্ত্র বললেন গাভী যেমন চেনা যায় লোমে, ভক্ত চেনা যায় আমার নয়নে, আর নয়নে সে যে আমার গৌর ভাজন করিয়া কি না, ভক্তের নয়ন দেখিলে তার যাই গো চেনা। তাই ভগবান ভক্তকে একত্রিত করবে, ভক্তদেরকে এক করবে, আর কোনো জাত জাতি ধর্ম কাউকে রাখবেন না, সবাইকে এক করবে। কখন? কলির প্রারম্ভে। তাকিয়ে দেখুন, যদিও কথাগুলো আমার খারাপ লাগে, বাস্তব। আগের দিনে বাবা আপনাদের পাশে ব্রাহ্মণ বসতো, বসতো মা, বসতো না, বসতো না, কিন্তু এখন এক জায়গায় বসে চা খাচ্ছে। কি গো, আপনাদের হাতে সবাই খাচ্ত, কিন্তু এখন সবাই খাচ্ছে, খাচ্ছে না। ভগবান বলছে এক করবো, আর দুই রাখবো না, সবাইকে এক করে দেব। রতি, তাহলে রতিটাকে নাশ করার জন্য ভগবান মূরতি ধরবেন। কার? প্রীতি তত্ত্বে বললেন। তাহলে প্রেমটা জাগে তখন, কখন? যদি কোনো ভক্তের হৃদয়ের মাঝে কোন ভাগ্যের গুণে যদি জীবের একবার শ্রদ্ধার উদয় হয়, শ্রদ্ধা ব্যতীত জগতে ভক্ত সঙ্গ হয় না। তবে তো জগতে তারাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। জীবের যখন শ্রদ্ধা জাগে তখনই সেজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। তাই বৈষ্ণব সঙ্গ করছে। মহাজন বললেন কোথায় দমন করিবেন? নাসিকায়। নাসিকায় কি দমন করিবেন? আচ্ছা, নাসিকায় কি দমন হয় গো?
মহাজন বললেন এই যে নাসিকায় দমন করবে, কি দমন করবেন মহাপ্রভু? সাধু বলে সাবধান, এটা যার তার ভাগ্যে না। তাই প্রভু কি দমন করবেন? কুরতি। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু দমন করবেন। সুরধনী সুরে সুরে যে জন করে ধনী, তারাই তো পৌঁছে যায় ওই সুরধনী। তাহলে সুরে ধনী হয়। মহাপ্রভু সুরধনীর কিনারায় ধ্বনি করছেন। কোথায়? নাসিকা দ্বারা সুরের ধ্বনি। তত্ত্বে বললেন তাহলে সুরধ্বনি কোথায়?